রসা হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। হাই মানুষ কি দিয়ে বুঝাবো? কোন দেশ থেকে বক্তা আনবো? কত টাকা দামের বক্তা নিয়ে আসবো, এসে ওয়াজ শোনাবো এই জাত ভাইকে, যে যাতে করে ওরা কথাগুলোকে মানে আর কথাগুলোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। বুঝতে পারি না রে দাদারা আমরা। হাদিসে লেখা আছে ইজা আযানাল মুয়াজ্জিন, যখন কোনো গ্রামের মসজিদে একটা মুয়াজ্জিন আজান দেয়, যেমনি আজানটা হয়ে যাবে সাথে সাথ ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফারিস্তাকে প্রেরণ করা হবে। সেই ফারিস্তাটা করবে কি, এই পাড়া থেকে ওই পাড়া আর ওই পাড়া থেকে এই পাড়া, গোটা গ্রাম আওয়াজ দিতে 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 চলে যাবে। আর একটা কথা বলবে, কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা ফাতফিউহা বিসসালাতি। ওরে আল্লাহর বান্দারা, আজান পড়ে গেছে, মসজিদের দিকে চলো, মসজিদে চলো। কেন মসজিদে যাব? তো নবীজি বলছেন, তুমি তোমার তকদিরে আগুন জ্বালিয়েছো। কোথায়? বিলাসপুরের হাটে। তুমি তোমার তকদিরে আগুন জ্বালিয়েছো। কোথায়? রসাখুয়ার হাটে। তুমি তোমার তকদিরে আগুন জ্বালিয়েছো। কোথায়? রাতের বেলায় আমের বাগানে। তুমি তোমার তকদিরে আগুন জ্বালিয়েছো নির্জন কোনো জায়গায়। কেমন তকদিরে আগুন জ্বালানো? ব্যবসা করতে গিয়ে যদি তুমি তা কাউকে ঠকে নিয়ে আসো হাটে, তাহলে তোমার তকদিরে আগুন জ্বলবে। রসাখুয়ার হাটে মিথ্যা কসম খেয়ে যদি বলদ বিক্রি করো কিংবা কোনো সামান বিক্রি করো, তোমার তকদিরে আগুন জ্বলবে। আমের বাগানে নির্জনে গিয়ে কোনো নারীর সঙ্গে যদি তুমি সংলাপ করো এবং সেখানে গিয়ে ফুসুর ফাসুর করো, শারীরিক সম্পর্ক কায়েম করো নির্জনে গিয়ে, তোমার তকদিরে আগুন জ্বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা ডেকে বলছেন, তুমি আগুন জ্বালাবে মাঠে, তুমি আগুন জ্বালাবে ঘাটে, তুমি আগুন জ্বালাবে হাটে। তোমার হাটের আগুন যদি নিভাতে হয়, মাঠের আগুন যদি নিভাতে হয়, নির্জনে আমের বাগানে যে পাপ করেছো সেই আগুন যদি তোমাকে নিভাতে হয়, কোথায় নিভাবে? তো তিনি বলছেন, কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা ফাতফিউহা বিসসালাতি। আজান পড়ে গেছে, এক্ষুনি মসজিদে চলো। মসজিদে গিয়ে যখন তুমি আল্লাহর দরবারে দাঁড়াবে, তো আল্লাহর দরবারে দাঁড়িয়ে যখন 2 রাকাত নামাজ আদায় করবে, তখন তোমার তকদিরের আগুন নিভিয়ে যাবে রে বান্দা। পাপ করেছিলে ঘাটে, মিটে যাবে তোমার মসজিদে। পাপ করেছিলে তুমি হাটে, মিটে যাবে তোমার মসজিদে। আসো সব ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দাও। ফরিস্তা বলছে, রোজ রোজ রোজ। শুনতে পাই না মৌলানা, শুনতে আমিও পাই না, কিন্তু বিশ্বাস তো করতে হবে আপনাকে যে ফরিস্তা ডাকছে, তার আওয়াজ আমার কানে যায় না, কিন্তু ডাকছে আল্লাহর ফরিস্তা। আগুন নিভাতে যাচ্ছেন কি কেউ? আগুন জ্বালালাম হাটে, তো আগুন জ্বলতেই থাকলো তকদিরে, কেউ এলাম না এগিয়ে। ভাই আমার, এই কথাগুলো কি আপনাদেরকে অবিশ্বাস লাগে? যে কথা কি বলছে মৌলবীটা, যে আমার আগুন আমি নিভাবো, তো কোথায়? তো আল্লাহর ঘরে। কুমু ইলা নিরানিকুম, তোমার নিজের আগুন নিভাবার জন্য তুমি আল্লাহর মসজিদে এসো। একবারে সহি কথা, একবারে সত্য কথা। আগুন যখন নিভাবে মসজিদে, কেন নিভাবে না? যত যত সিয়ানা থাক না কেন, যখন আল্লাহর দরবারে মসজিদে আসবে, তখন ওই সিয়ানা কিন্তু আর সিয়ানা নয়, ডন আর ডন নয়। ডনকে আল্লাহর কয়েকটা কানুনকে মেনে নিয়ে তারপরে নমাজে দাঁড়াতে হয়। এটা ঠিক না বে ঠিক? বলুন তো ঠিক কি না? কেমন মানতে হয়? আপনার এলাকার যত বড় সিয়ানা থাকুক, ডন থাকুক, ওকে দেখতে গেলে বোতুল বাড়িতে আপনি ভয় পাবেন, ওকে দেখতে গেলে আপনি বিলাসপুরের মার্কেটে আপনাকে ভয় লাগবে, কিন্তু ও নিজে যখন মসজিদে আসবে তখন আপনাকে ভয় লাগবে না। কেন লাগবে না? ও ভিখারি আল্লাহর দরবারে এসেছে, আমি ভিখারি আল্লাহর দরবারে এসেছি। ও এসেছে যেমন আল্লাহর কাছে চাইতে, আমিও এসেছি আল্লাহ তাআলার কাছে চাইতে। এখানে ফকির আর ডন সবাই সমান। কতটি নিয়ত নিয়ে দাঁড়াতে হয় একটা ডনকে আপনি জানেন? প্রথমে যখন মসজিদে ঢুকবে, তখনই ঢুকার পরে তার মনকে বলতে হবে, এটা কার দরবার? কার দরবার এটা? চৌধুরীর, প্রধানের না, এই দরবারটা কার? তো আল্লাহর।
তখন আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিয়েছেন, আমার দরবারে আসতে গেলে তোমাকে এই কথা কয়টা মানতে হবে, আর মানার পরে আমার দরবারে আসতে হবে। যদি মানতে না পারো আমার দরবারে আসিও না। আল্লাহ তোমার দরবারে যেতে গেলে ফের মানতে হবে কথা কি 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 কথা, মানে কি? ভালো করে শুনো, আমার সাথে কথা বলবে তো, যে হ্যাঁ কথা বলতে গেলে আমার দরবারে এসেছো, খাড়া হও। বাঁকড়ামো করলে চলবে না। কি বাঁকড়ামো? আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ মানে কি? তোমার হাতে পিস্তুল নাই, তোমার হাতে চাকু নাই, তোমার হাতে অস্ত্র নাই, তুমি নিজের হাত দুখানাকে বুকের উপরে বেঁধে নাও, এমনি করে জড়ো করে নাও হাত দুখানা। এর মানে কি? আমি তোমার দরবারে আত্মসমর্পণ করলাম। হাত বেঁধেছ? হ্যাঁ হাত বেঁধেছি। তাহলে এবার তো তুমি ডন নও। আত্মসমর্পণ যখন করে দিয়েছো তখন তো তুমি ডন নও। এ ডন, আর একটা কথা শোন, আমার দরবারে আসতে গেলে যত দুনিয়ার হালাল খানা আছে আর যত দুনিয়ার হারাম খানা আছে সমস্তকে বর্জন করে আসতে হবে। তোর মুখে যেন কোনো একটা হালাল খানা কিংবা হারামের দানা পর্যন্ত না দেখতে পাওয়া যায়। মুখ খালি করেছিস না তিরঙ্গা বুট ঢোকা আছে? কোনো মানুষ দুনিয়ার আছে এরকম যে নমাজে দাঁড়াবে তো মুখে লং ভরে দিয়ে, এলাচ ভরে দিয়ে, নেই পান মুখে ভরে দিয়ে নমাজে দাঁড়াবে? পাবে? পাবে না। আমার দরবারে আসতে গেলে মুখটাকে খালি করে আসতে হবে। একটা হালাল রুজি কিংবা একটা হারাম রুজি তোমার মুখের ভেতরে যেন না থাকে। খালি মুখ নিয়ে আমার কাছে আসতে হবে। মুখে আছে কিছু যে না নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন, দেখ এই দরবার আমার, তোর বাপের জমিদারি না এখানে। ফাইজলামো করে কোনো কথা বলবি না। বাপেরও কথা নয়, মায়েরও কথা নয়, দুনিয়ার কথা নয়, নেতার কথা নয়, নেত্রীর কথা নয়। আমি যেটা বলতে বলবো সেটাই বলবি। আমার বলার বাইরে একটাও কথা বলতে পাবি না, একটা শব্দ করতে পাবি না। কি কি বলতে পাবো? আল্লাহ যে বাইদ বাইনি বল, আউযুবিল্লাহ বল, বিসমিল্লাহ বল, সূরা ফাতিহা বল, কুল হুয়াল্লাহ বল, তারপরে রুকুতে যা, তারপরে দাঁড়া, তারপরে সিজদায় যা। এই করে এই করে এই করে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে দিবি। যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে বের না হবি, খবরদার আমার দরবারে দাঁড়িয়ে আমার কথা ব্যতীত কোনো লোকের কথা বলতে পাবি না। স্বীকার? হ্যাঁ আল্লাহ স্বীকার করলাম। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, তো চোখটা বড় ঘেঁচ ঘেঁচে, খুব ডাহিনার বাঁয়ে উঁকি মারামারি করিস তুই। এ দরবার কার? যে আমার দরবারে এসেছিস। যেখানে তোর সেজদাটা যাবে ওই সেজদার জায়গাটার দিকে তাকা। ওইখান থেকে 4 আঙুল ওদিকে যাবে না, ডান দিকে চোখ যাবে না, বাম দিকে চোখ যাবে না। এই সীমানার মাঝখানে তোকে থাকতে হবে। চোখটা বন্ধ করতে পাবি না। নামাজে দাঁড়িয়ে চোখটা খোলা রাখতেই হবে। আর দাঁড়াবি, তাকাবি তো কোনখানে? তো নিজের মুসাল্লার দিকে তাকাবি। কতক্ষণ এটা কাজ করতে হবে? যতক্ষণ নামাজ থেকে বের না হবি ততক্ষণ পর্যন্ত এটা কাজ করতে হবে। 5খানা শর্তকে যদি মানতে পারিস রে, তাহলে আমার দরবারে আয়। আর যদি নামাজ মানতে না পারবি তো আমার দরবারে আসবি না। একটা ডাকাত এ কানুনকে মেনে আল্লাহর দরবারে হাজির হয়। হাত বেঁধে নেয়, আত্মসমর্পণ করে, মুখে কোনো খাবার রাখে না, ডানে বামে তাকায় না, সূত্রার দিকে তাকায়, মুসাল্লার দিকে তাকায়, মুখে কোনো দানা পানি রাখে না, আজে বাজে কথা বলে না, দুনিয়ার কথা বলে না। আল্লাহ যে কথাটি বলেছেন সেই কথাটি বলে বলে নামাজটাকে শেষ করে দেয়। তাহলে যে মানুষটা আল্লাহর দরবারে এসে এতটা কাই মনে আল্লাহ ভক্তি প্রদর্শন করে, 4 রকম 5 রকম কানুনকে মেনে নিয়ে, তাহলে এই মানুষটার কথা আল্লাহ যদি না শুনবেন তো আর কার কথা শুনবেন রে দাদা? তার জন্য ফেরেশতা ডেকে ডেকে বলছে, তোমার তকদিরের আগুন যদি নিভাতে চাও তো আল্লাহর মসজিদে যাও। কতটি কথা আমার দাদারা শুনে আর কতটি দাদারা আমার এই কথাগুলোকে আমল করে। জি, এখন হলো রঙের দুনিয়া, রঙের তামাশার দুনিয়া।
আপনি কটা হাদিস মানেন আর মা খালারা কয়টা হাদিস মানে। আপনিও যেমন বুড়ো আঙুল দেখাচ্ছেন, মারা খালারা বোনেরা সবাই বুড়ো আঙুল দেখাচ্ছে। দু তিনটা কথার বলে দিই, মজলিসটা কিন্তু মানে বিয়াদি লাগা মাথার মতো হয়ে গেছে। আপনারাকে জ্বালাবো না, পোড়াবো না। টার্গেটটা ছিল জালসা কমিটি যে রাত 12টা পর্যন্ত চালাতে হবে, অসুবিধা ছিল না। তো এখনও তো 12টা বাজতে আরও 20 মিনিট লেট আছে। তো এই সবটা সম্পূর্ণ সময় যদি গত না করি আপনাদের, তো অল্প একটু গত করছি, করার পরে আপনাদেরকে খুশি মনে সব দিকে ছেড়ে দেব। আপনি আমাকে ছেড়ে আর পালিয়ে যান না। কথা দিলাম আপনাকে আমি আর বেশি সময় নিয়ে ব্যক্ত করব না। কথা একটা শুনেন, সেটা কথা কি? চোখ দিয়ে দেখছি বর্তমান জমানাতে যে কোনো মুসলমান 100টার ভিতরে 95টা আল্লাহর শরীয়তকে মেনে জীবন কাটায় না। 5টা যদি মেনে চলছে তো এটা আল্লাহর দয়া। গায়ে গায়ে লাইট নিয়ে খুঁজে বেড়ান না, আপনি ইমানদার খুঁজে 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 পরেশান হয়ে যাবেন, ইমানদার খুঁজে পাবেন না। আপনি তখন আমাকে বলবেন তাহলে তোমার আগা দিকে কি আমরা পুয়াল পালা বসে আছি? এগুলা ইমানদার লোক নয়, এগুলা ইমানদার লোক নয়। আরে বাবা, আমি বলে দিলে কি হয়ে যাবে? না, যেভাবে নবীজি বলছেন সেভাবে কথাটা ঠিক হবে বলা। নবী যেটা বলছেন আমি সেটা বলছি। আমার মুখের এত পাওয়ার নেই যে আমি যা তা আপনাকে বলে দিব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাইয়াতি আলান নাসি জামানুন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা দিন চলে আসছে, একটা সময় চলে আসছে, এমন একটা দিন, এমন একটা সময়, ফজরের টাইমে দেখতে পাবে 40 জন 50 জন লোক ফজরের নামাজ আদায় করে কেউ বেরিয়ে রাস্তাতে খাড়ো আছে, কেউ মসজিদের বারান্দাতে আছে, কেউ স্যান্ডেলগুলো পায়ে দিচ্ছে, আর এক এক করে রাস্তা ধরবে, নিজের বাড়ির দিকে চলে যাবে। তুমি যখন তাদের দিকে তাকাবে তো দেখে মনে মনে বলবে, আহারে 40টা লোক ফজরের বেলায় নামাজ পড়ে বের হলো, এরা সবটি আল্লাহর বান্দা। ফজরের নামাজ পড়ে এলো, এরা তো আল্লাহর খাঁটি বান্দা গো। কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন, লাইসা ফীহিম মুমিনুন। 40টা লোক ফজরের নামাজ পড়ে বেরিয়ে যেতে গেলেও তাদেরকে দেখে আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। এর ভেতরে একটাও মুমিন পাবে না, একটাও মুমিন পাবে না, একটাও মুমিন পাবে না, একটাও মুমিন নয়। এ আল্লাহ, এখন যদি শালমারি গাঁয়ের এই মসজিদে ফজরের নামাজ পড়ি, আর যদি ফজরের নামাজের পরে 40টা লোক বের হতে দেখি, তা আব্দুল্লাহ বিন উমরের হাদিস অনুযায়ী বলবো, নামাজ পড়লি তোরা তো কি হ্যাঁ, একটাও তোরা মুমিন লস। আচ্ছা, কেন বললেন উনি এত বড় কথাটা যে এরা মুমিন কেউ নয়? কারণ দেওয়া আছে তিরমিজির হাদিসে। কি দেওয়া আছে? যাঁচ করে দেখো এই 40টা লোককে। কি যাঁচ করে দেখব? দেখতে লাগলাম 40টা লোকের ভেতরে 3টা লোক পাওয়া গেল এমন যে 3টা লোক নিজের জমিখানি 2টা বেটাকে লিখে দিয়েছে, 3টা বেটিকে কাঁদাবার জন্য ছেড়ে দিয়েছে। তোরা কাঁদতেই থাক, কাঁদতেই থাক, জমি নাই, সব বেটাকে লিখে দিয়েছি। এরকম লোক আছে শালমারিতে? যদি থাকে তাই 40টার ভেতরে 3টা বাদ, ই মুমিন নয়, এটা মুমিন নয়। একটা বাদ চলে গেল। তারপরে আবার কিছু লোককে দেখলাম, বলছে এরকম করে ঠোঁটখানাতে চাপো তো ভাই, মুখখানাকে এমনি করে দেখতে গেলাম, দাঁতগালা দেখাও তো ভাই, কষাগালা দেখাও তো ভাই। ওরে সুবহানাল্লাহ, 16 বছর বয়স থেকে তামুক খেতে শুরু করেছে, এখন কবরে যাওয়ার টাইম হয়ে গেল, প্রত্যেকটা দাঁতের গোড়ায় গোড়ায় পাথর লেগে লেগে আছে। আর ময়লার মতো, পায়খানার ময়লা যেমন হয় ওই রকম ময়লাগুলো জমাট বেঁধে বেঁধে লেগে আছে। এটা কেন হয়েছে? বলছে তামাক খাওয়ার কারণে হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলছি, কবরে যাওয়ার টাইম হয়ে গেল, হারাম জিনিসটাকে আজ পর্যন্ত ছাড়তে পারোনি। এটা যে নেশা, আর নেশা খেতে খেতে যদি কোনো মানুষ মরে যায়, প্রথম চান্সে জান্নাতে যাবে না। তার জন্য বলছেন তিনি, যাচাই করে দেখো ইমানগুলোকে, তাদের ত্রুটি রয়েছে। তো 10টা মানুষ যদি নেশাখোর বেরিয়ে যায় তো এটা মুমিন নয়। 14টা গেল, আরও তো আছে, আর কোটিকে খুঁজতে খুঁজতে দেখলাম এই লোকটার এই বছর 300 কুইন্টাল ভুট্টা হয়েছে।
300 কুইন্টাল ভুট্টা হয়েছে। নবীজি হাদিসে বলছেন 20 কুইন্টাল যদি ভুট্টা হয় 1 কুইন্টাল আমার নামে দিয়ে দাও। মাদ্রাসা পাবে, গরিব পাবে, দুঃখী পাবে, ইয়াতিম পাবে, সারা দেশের জনগণেরা এখান থেকে উপকৃত হবে। তো 20 কুইন্টালে 1 কুইন্টাল, 20 কুইন্টালে 1 কুইন্টাল, 500 মন বা 500 কুইন্টাল যদি তার ভুট্টা হয়ে থাকে, কিংবা 100 কুইন্টাল যদি তার ভুট্টা হয়ে থাকে, তাহলে 5 কুইন্টাল আল্লাহর নামে বেরিয়ে যাবে। কেন যে জমিনটা কার? তো জমিন হলো আল্লাহর। ওয়ালিল্লাহে আল্লাহ ইয়ারসুহা মাইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ তাআলা বলছেন জমিন হলো আমার, আমি যাকে চাই তাকে ওয়ারিস বানাই, মালিক বানাই। আমার জমিনকে চাষ করলে তো আমাকে কেন দিবে না? আমি কি জমির মালিক নই? তুমি যদি চাষ করো তো তুমি জমির যেটা মালিক তাকে তুমি 4 আনা দিয়ে দাও, 3 আনা দিয়ে দাও, ওটা তো তোমার ডুপ্লিকেট মালিক। আর আমি হলাম মালিক, অরিজিনাল মালিক। আমার মালিকানা থেকে জমি বাইরে যাবে না। তুমি যেটাকে মালিক মানো, এই মালিকটা বদলে যাবে। কেন? এই জমিটা ছিল তোমার বাবার, এই জমিটা তোমার বাপ মরে যাবার পরে রেকর্ড কেটে হয়ে গেছে তোমার। তুমি যেমনি মরে যাবে তোমার মালিকানা থাকবে না, জমিটা হবে কার? তো তোমার বেটার। তাহলে তোমাদের জমির মালিকানা বদলাতেই আছে, বদলাতেই আছে, বদলাতেই আছে। কিন্তু আমি যে আল্লাহ, আমার সারাটা জমিন আমার মালিকানা থেকে, এই জমিন বেরিয়ে যায় না, আমি মালিক আছি। অতএব আমার জমি থেকে উৎপন্ন করা ফসলের 20 কুইন্টালের মধ্য থেকে 1 কুইন্টাল আমাকে দিয়ে দাও। যখন দেখতে গেলাম 40টা লোকের ভেতরে এরকম 10টা লোক পাওয়া গেল যারা নিজের অসুর বের করে না, অসুর বের করে না, 20 মনে 1 মন, 20 কুইন্টালে 1 কুইন্টাল আদায় করে না। নামকে ওয়াস্তে গলিতে একটা ছোট্ট কুঠি আছে, 1 মন ধান কিংবা 1 মন ভুট্টা রেখে দিয়েছে ফকিরের জন্য, আর বাদ বাকি হজম করে নিয়েছে, নাড়িতে ভরে নিয়েছে। যারা অসুর দেয় না, যারা ওসর দেয় না তারা মুমিন নয়। এইবার এখন যদি আপনার আমি খিস্তি করতে শুরু করে দিই, তো শেখ সাদি বলেছিলেন তানহামা দাগ দাগ মিশদ পাম্বা কুজা কুজা মিদেহাম। সারা শরীরে খত, কয়টা মলম লাগানো যাবে? খত যদি একটা হয় তো মলম লাগানো যায়, আর যদি সারা শরীরে খত থাকে তাহলে কয় জায়গাতে মলম লাগানো যাবে? দাদা, আব্দুল্লাহ বিন ওমরের মতো জলিলুল কদর সাহাবীর কথাটাকে আপনি হাওয়ার মতো করে উড়িয়ে দিবেন না। আপনি তো মনে মনে খুব ভাবছেন যে আমি নমাজি, আমি ইমানদার, আমি মাদ্রাসার সেক্রেটারি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি উমুক আর তুমুক। তল দিকে লাইট মেরে দেখুন গা ছেঁদা হয়ে আছে, ইমানে বাটা লেগে লেগে আছে। ইমানকে আগে সোজা করুন। আর যেটা শেষ কথা বলছি আজকের মতো মজলিসে, সেটা হলো এই আড়ালে কি 2, 4, 5, 10টা মাখালা আছে? যদি থাকে তো ওরা শুনুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা আচ্ছা, তো 2টা কথা খালি শুনেলেন, নিয়ে ছেড়ে দেন। তা কি স্ত্রীর কারণে নিজে জাহান্নামে যায় না? যদি নিজের আমলে জাহান্নামে যেতে হয় তো সেদিন আপনি কহবেন যে সালাম নামাজ পড়িনি তো জাহান্নামে এসেছি, তো নিজের চলন গুণে এসেছি। মদ খেয়ে খেয়ে মরেছি, মরে জাহান্নামে গেছি, তো নিজের চলন গুণে এসেছি। আর পরের কারণে আপনি জাহান্নামী হবেন, এই বিষ থামতে পারবেন না কিয়ামতের দিন। পরের কারণ মানে শত শত বেটা ছেলেকে জাহান্নামে ঢুকাবে ওর বাড়িওয়ালি, যাকে নিয়ে সে ফাঁট করে আর যাকে নিয়ে সে আনন্দ করে। কেমন স্ত্রী নিয়ন্ত্রণে আছে? নাই। তাহলে আর আপনার তকদির ভালো হবে না। আচ্ছা, এমনটা কি হয় আপনি শুয়ে থাকেন, ফজরের টাইমে চেতন পান না, আপনার স্ত্রী আপনাকে জাগিয়ে দেয়। এরকম খুশনসিব বাড়িওয়ালি কজনের আছে? যদি আপনাকে জাগায় ফজরের বেলায় আপনার স্ত্রী, তাহলে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন 20 বার, আপনি খুশনসিব ইনসান। আর আপনাকে যদি কোনো স্ত্রী, আপনার স্ত্রী যদি জাগাতে না পারে ফজরের বেলায়, ও কলার গাছের ভুঁড়ের মতো হয়ে ফোঁ ফোঁ করে ঘুম দিচ্ছে লম্বা টানে, আপনিও লম্বা টানে ঘুম দিচ্ছেন। 5টা বেজে গেল, ফজর পার হয়ে গেল, তারপরে উঠলো, মুখ হাত ধুয়ে নিল ডোম চামারের মতো। তাহলে জেনে রাখবেন, এই কারণে আপনার তকদির গোলমাল ধরবে। কেন ধরবে? আর তার ভিতরে কয়েকটা রোগ, ওকে নিয়ন্ত্রণে রাখুন। 1 নম্বর কথা, আপনি বেঁচে থাকতে থাকতে আপনার স্ত্রী যদি পর্দানাসীন না হয়, কৈফিয়ত আপনাকে দিতে হবে। আপনি বেঁচে থাকতে থাকতে আপনার স্ত্রী যদি হারাম কাজে জড়িয়ে যায়,
তাহলে আপনাকে কৈফিয়ত দিতে হবে এবং আপনি তার দায়ী হবেন। আর আপনার সবচাইতে যেটা বড় রোগ যেটা, সে রোগকে আপনি নিজে তাড়াতাড়ি করে সারাবার চেষ্টা করুন। সেটা কি? বাড়ি করছেন, গুজরাট থেকে খেটে এনে টাকা পয়সা নিয়ে এসে লাখ লাখ টাকা কামাই করেছেন, বাড়ি বানালেন। বাড়ি বানাতে বানাতে কত দূর বানানো হলো? 3 তলা 4 তলা সবই বানানো হয়ে গেল। তো দুটো কথাকে হজম করতে শিখেন। যদি ভারী লাগে তো মৌলানার কাছে যাবেন কালকে, বিলাসপুরে যাওয়ার পরে বলবেন, হাজি মৌলানা সাহেব এগুলো কি সত্য কথা মৌলবিটা বলছে না? যা তা কথা বলে আমাদেরকে এমনি করে ঠকে দিয়ে চলে গেল। জি, জিজ্ঞেস করবেন ওনাকে, কি কথা আপনাকে বলছি। আপনি বাড়ি বানিয়েছেন 2 তলা, গুজরাতের টাকা, বোম্বাইয়ের খাটা টাকা। তো নবী কি বলছেন? ফেরাসুন লিল রাজুলে ও ফেরাসুন লিল মারাতে ও ফেরাসুন লিল জাইফে আর রাবেওয়া লিল শয়তান। আপনার বাড়িতে আপনার 2টা বেটা আছে ছোট ছোট, এখনও সাবালক হয়নি। আপনারা মিয়া বিবি আছেন, মাত্র এই 4টা লোকের সংসার। তা রাসূলুল্লাহ কি বলছেন? একটা কামরাতে বিছানা লাগানো আছে, এটা কার? তো এটা আমার। আর একটা কামরাতে যদি বিছানা লাগানো থাকে, সাজগুজ করা থাকে, এটা কার? তো এটা আমার বাড়িওয়ালির। তারপরে আর একটা বিছানায় চকি খাট সব লাগানো আছে, আসবাবপত্র সব সেট করা আছে। আপনাকে জিজ্ঞেস করা হবে এটা কার? তো আপনি বলবেন এটা মেহমানের জন্য বিছানা। 4 নম্বর ঘরে যদি খাট লাগানো থাকে, বিছানা লাগানো থাকে, গদি লাগানো থাকে, ফ্যান লাগানো থাকে, সব আয়েশ আরামের ব্যবস্থা করা থাকে, আর 4 নম্বর ঘরের জন্য কোনো যদি লোক না থাকে, রাসূলুল্লাহ বলছেন রাবেওয়া লিশ শয়তান, 4 নম্বর কামরাটা হলো কার? তো শয়তানের। এবার হিসাব দেন কয়টা বাড়ি আছে এরকম যে বাড়িতে বাড়িতে শয়তানের কামরা তৈরি করা আছে আর শয়তানের বাড়িতে নিন পড়ছে। আপনারা 10 জনাই বলবেন এটা মৌলবীকে সামনে বছর আনিস নেবে, কিছু থুবে না। তা আমি কিছু থুব না আপনার কেন? আপনার রাখার জন্যই তো আমি এসেছি। ইমান যদি না থাকে আর বাকি সবই থাকে, বরবাদ। ইমানটা আছে, বাকি কিছুই নেই, কামিয়াব। আপনার রাখার জন্য আমি এসেছি, আপনি আমাকে উল্টা বুঝবেন না। কেন বানালেন 4টা 5টা 6টা 7টা 8টা কামরা অপ্রয়োজনে? তারপর বলছি কামরা বানিয়েছেন পকেটে টাকা আছে বলে, এবার গেটের মাঝখানে দিলেন এই চওড়া এই রকম উঁচা 2000 2500 5000 টাকা দামের পর্দা ঝুলিয়ে দিয়েছেন, ভালো কথা। দরজার সামনে পর্দা, 2টো জানালা আছে এই ঘরে, তাতে পর্দা, ওই ঘরে 2টো জানালা আছে, তাতে পর্দা। ড্রেসিং টেবিলের উপরে পর্দা, সোফার উপরে পর্দা, টিভির উপরে পর্দা, এসির উপরে পর্দা। যতগুলো জিনিস আংনাতে আছে, এসি আছে, সোফা আছে, ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, ফ্রিজ আছে, সব জিনিসের উপরে কভার 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 পর্দা 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 করা আছে। তাহলে জানালাতে পর্দা হলো, আপনার দরজায় পর্দা হলো, ড্রেসিং টেবিলকে পর্দা দেওয়া হলো, আপনার এসিকে পর্দা দেওয়া হলো। কিন্তু আসল পর্দাটা যাকে লাগবে তার গাটার পর্দাকে গর্দা কেন উড়িয়ে দেওয়া আছে? আপনি বলুন তো, আপনার বাড়িওয়ালি যখন আপনার বিয়ের বাড়ি বিয়ে খেতে যায় তখন ওর গায়ে কি ওড়না থাকে, ওর গায়ে কি বোরকা থাকে, থাকে কি থাকে না? দয়া করে জবাব দিন তো। যেখানে লাগবে পর্দা সেখানে পর্দা নাই, আর যাকে পর্দার গরজ নাই সেখানে পর্দা দেখেন। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন কি, লাম ইয়ামুরুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাকসু আল হিজারাতা ওয়াত-তিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেননি, বরং আমাদেরকে নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? আমরা যেন কোনো পাথরের গায়ে কাপড় না পরাতে যাই, আমরা যেন কোনো মাটির জিনিসের উপরে কাপড় পরাতে না যাই। পাথরের উপরে কাপড় পরাতে না যাওয়া, মাটির উপরে কাপড় পরাতে না যাওয়া, এটা রাসূলুল্লাহ নিষেধ করছেন যে পাথরকে কাপড় পরাতে হবে না এবং কোনো মাটির তৈরি জিনিসকে কাপড় পরাতে হবে না। এটা নিষেধ যখন হয়ে গেল, তারপরে বলেন তো দরজা জানালা সোফা আর টেবিল আর উমুক আর তমুক, এগুলো তো কাঠের তৈরি, আর এগুলো তো কোনোটা মাটির তৈরি, আর এগুলো তো কোনোটা লোহার তৈরি। এর গায়ে যে কাপড় চাপাচ্ছেন তো কোন আক্কেলে? আপনার আক্কেল আছে না আক্কেল খোয়া গেছে? এই হাদিস থেকে প্রমাণ দেওয়া যায় কবরের উপরে সবুজ চাদর চাপানো থাকে। বড় বড় পীরের দরবারে আপনার নজর মানা আছে,
আমি যেটা নজর পীরের সামনে গিয়ে বলবো, তো খালি হাতে বলা যাবে না, তার জন্য চাদর নিয়ে যাওয়া হয়। পীরের দরবারে একই দিনে হাজার হাজারখানা চাদর বিছানো হচ্ছে। তো পীরের কবরটা কিসের? তো পাথরের কিংবা সিমেন্টের কিংবা বালির কিংবা ইটের তৈরি করা। তাহলে এই রকম পাথরের উপরে চাদর বিছানো যাবে না, এরকম মাটির উপরে চাদর বিছানো যাবে না। কেন? যে নবীজি বলছেন আমাদেরকে নিষেধ করা হয়েছে কোনো লোহা লাক্কড়ের উপরে কাপড় চাপাতে, পাথরের উপরে কাপড় চাপাতে। কি করছেন মারা? কি করছে? এক্সেস জিনিস যেগুলোর দরকার নেই সেগুলো করে করে রেখে দিচ্ছেন। পর্দাটাকে কোথায় পাঠালেন? স্ত্রী বেপর্দা হয়ে যদি মরে আপনার লাভ নাই। কেন? যে আপনি বেঁচে থাকা অবস্থাতেই স্ত্রী যদি পর্দা করে না থাকে তাহলে তার দায় আপনাকে নিতে হবে এবং কিয়ামতের দিন আপনার তকদির খারাপ হবে। যাক, আমি চাইছি না আমার কোনো দাদার আর আমার কোনো ভাইয়ের তকদির খারাপ হোক। যতটি কথা আপনাদেরকে বললাম সেই 10:30 থেকে 25 থেকে শুরু করে এখন পর্যন্ত আর 7টা মিনিট দেরি আছে 12টা বাজতে। এত লম্বা সময় ধরে আপনারা বয়ান শুনবেন আমি ভাবতে পারিনি। তো ভালো লাগলো, বসে বসে আপনারা শুনলেন। এবার দান আপনারা অনেক টাকা দিয়েছেন আর অনেক টাকা দিবেন।